আমি খেলতে যাবো আর আমার হুজুর তার মুখে শুনবে এমন কথা খোলা তুমি বলতে পারো না। কালু জানিস কালু যে মেয়েকে আমি অনেকে বেশি ভালোবাসতাম তাকে নদীর মুখে বসিয়ে দিয়ে পাশনের মতো কেমন করে ঘরে কি হইবে হুজুর? আল্লাহ যা করে মানুষের ভালো লাগে করে হুজুর আমার আমার মতটাকে আমার কাছে দে শেষবারের মতো একটু দেখতে আমার মনে বিধান আমাদের সময় দিন হুজুর দেরি করলে যেতে নাও বাঁচতে পারে হুজুর
রে ওরে কালু না আমি আর কাঁদবো না ওই আল্লাহ রাসূলের নাম নিয়ে জানিস কেন আমার মাকে ওই বালার মাঝে শোয়াই দিচ্ছে ওরে কালু কালু এই চিঠি গলা আমার অযত্নের গলায় তুই পরিয়ে দে আমার গলায় পরিয়ে দে কালু আমার কাছে দিন আমি মা দুষ্কর বলে বেঁধে দিচ্ছি হুজুর হুজুর দেন দেন আমার মনে ভাসিয়ে দেন হুজুর আল্লাহ দিবে আমার মনে হয়তো একদিন ভালো হয়ে দিবে আসতে পারে হুজুর দিন আমার মনে এইবার ভাসিয়ে দিন কালু বলুন হুজুর কালু রে সত্যি কি আমার দোষটা আমার ভালো হয়ে আমার কুলে ফিরে আসবে কালু যদি তাই হয় কালু তাহলে ওই আল্লাহ রাসূলের নাম নিয়ে মাকে আমি এই নদীর বুকে ভাসিয়ে মায়াই গড়ায় সংসারে মায়াই গড়ায় সংসারে কেহ আসে কে যাই রে ধীরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মায়াই গড়ায় সংসারে মায়াই গড়ায় সংসারে কেহ আসে কেহ যায় রে ধীরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মন রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা
পুষলি যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যাই সে উড়ে আকাশিলে যেতে হবে আকাশিলে যেতে হবে মাটির ঘরে বিছানায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা জগৎ চলে জানি সারাই আমরা তার করুণাই জগৎ চলে জানি সারাই আমরা বাড়ি ফিরে যাই হুজুর তাই থাকে কি বলবো হুজুর আপামনির বিলাসে বউ দূরে চলে গেছে হুজুর চলুন চলুন হুজুর আমরা এখন ঘরে ফিরে যাই ওরে কালু কালু রে ঘরে ফিরে যেতে যে আমার মনে চায় না রে বল করি বল কি করে আমার একমাত্র কন্যা বাদক থেকে ছেড়ে আমি কেমন ঘরে ঘরে বেড়ে যাবো ওই দেখ কালু ওই দেখ আমার করুণ কণ্ঠে চিৎকার করে আমাকে যাচ্ছে আর কি বলছে জানিস কালু না আমার মা দোস্তাকে আমার দেখে দেখে মারছে তুমি আমাকে নদীর মুখে মাটিয়ে দিয়ে কেমন করে পাশনের মতো তুমি ঘরে ফিরে যাচ্ছ না না চলে না আমি পারবো না আমি ঘরে ফিরে যেতে পারবো আমার মানুষের যেভাবে কাটুকটা কেন হুজুর ও ভালো একদিন ফিরে আসবে হুজুর
ওরে কালু হাত মতের মালিকে শুধু নয় ওই সর্বচন্দ্রনা আমার মেয়েকে দেখবে। চল হজুর চল কালু চল ওরে কালু কালু রে আরে তোর থেকে তোর কালু আমার মাকে ছেড়ে যাবে আর একটু তোকে দেখি দেখ কালু দেখ আমার মা কত দূর চলে গেছে। ঠিক আছে কালু দাঁড়া মেহরবান খুদা আমি যদি কোন জন্মে কোন কর্ম ফলে যদি কোন পুণ্য করে থাকি তাহলে সে পুণ্যের ফল ধরো আমার মজুরটাকে তুমি তুমি আমার করবে তুমি অনেকে দয়ালু অনেকে দয়াময় তোমাকে যে ঠিক মতো রাখতে পারে তাকে তুমি কখনো নিরাশে করো না। তুমি আমার মাকে আমার কোলে বিয়ে দিও আমার বলে চল চল কালু চল আর আমি দেরি করবো না চল এবার তুই আমার ঘরে নিয়ে চল। আরে ও বাইতালি রে আরে আসো আসো আমার সাথে আসো। আসো আসো রাস্তা আসো। আজ তুই খোখি কারে মেরা গীত মেরা ও মেরা গীত মেরা মিঠি বল मेरा मीठी बोल आजा तुझको पुकारे मेरा गीत मेरा ओ मेरा गीत मेरा मीठी बोल मेरा मीठी बोल आजा तुझको पुकारे मेरा दिल में ठहरा मेरा कुछ ना पहनरा ना बना बना ले कुछ ना पहनरा ना बना बना ले तेरे दारा रे दिल में की खाना की मेरा
আছে আচ্ছা তুমি আর একখান গান গাবো বলে ছিল একখান গান গাবো গাবো না একখান গান গাবো না 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 পাখিটার মুখে যেন তীর মেরো না ওখি গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান কেলো না 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 পাখিটার মুখে যেন তীর মেরো না ওখি গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান কেলো না আমাদের কোনো ছেলেগুলো হলো না এত কামানোর করে কি হবে আয় আমাদের যাকে আছে এই ভোর ছেলে মিলে সব শিখে দিয়ে যাবে তাই ছেলে বাজারে একটা কথা শোনো আমি কিন্তু ভেড়াটা দেখে ঝাঁপ দিয়ে পড়বো আমার যদি কোনো কিছু হয় তুমি আমার ট্রেনে ধরবা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আরে ও জানে আরে তোর লাগি
কি হইতাছে একটু রাহো দেখি লুঙ্গিটা একটু খুলে রাখি এই না তোমার লুঙ্গি আমি তোর লাগা থাকবো না আমি ওই যে আমার দাদু মেম্বারের বাড়ি থাকবো আমি আর যাইবো না তোমার লাগা ওই যে তোমার ওই জামু কাপড় বইতে আমার লাগা আর পারুম না ওই যে আমি আপনারা আর হবো না এই সাতক্ষীরা জেলায় সামনা করে থানা যদি না হয় আমি কালকে কিন্তু থানা দিয়ে আসবো রাহো দেখি আমি পানিতে ঝাঁপ কিছু তো আমি তোরা ভাইসা না যাই বুঝতে পারছো ওই দা নদীর পানিতে যাচ্ছি ওই দা আমি কানে লাগে থাকবো আমি তো মইতে যাবো নাকি তুমি আমার লাগে থাকো কারণ আমার হ্যাঁ হ্যাঁ রেডি দাও শিখি দাও
কিনা আর ও বাইদানি রে ও বাইদা। আমাকে তো কোনটা ফলা পাই না তোরে ভালো করতে পারলে কাজ হবে তুমি বাইদা হ্যাঁ আরে দাও সাইয়া আরে এইটার মধ্যে না কি জন্য লিহাটি আছে আরে রাহো ভালো হইরে দাও রাহো দেখি চশমাটা একটু চইয়ে দিয়ে যাবে ঠিক আছে এইটা লেখা আছে আমার মেয়ে জ্যোৎস্নাকে ডংসর করছে আর 4 দিন হ্যাঁ 4 দিন যে বেদে ভালো করবার পারবে তাকে নজরে 10,000 টাকা ও বাইদা হ্যাঁ, রাখো। আরো লিখেছে এটি যা চাইবে তাই দিবে জাহানারি জল বাহাদুর ভালো করে নাও তাহলে আমি একবার চেষ্টা করে দেখি ওকে আমি ভালো করবো পারি কিনা আরে কি সাপে দো শিলরে লেখা আরে কি সাপে দো দুধ কলা আরেকটা পাঠা জোগাড় করে আনবে। আরে বাইদানি রে আমার কাছে তো লটিয়া প্রশ্ন আরে আমার রসের বাইদা, আরে আমি থাকতে টিয়া পয়সা অভাব আছে নাকি? তাই নাকি? হ্যাঁ দাও 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 শোনো হ্যাঁ ওই দা এতে না হ্যাঁ বাঁচাতে পারলে আমাদের তো গোলা মায়া নাই, তোকে বাঁচাতে পারলে তোমাকে তোমাকে না দাদা বলে ডাকবে। তোমার ডাকবে আরে এগে হ্যাঁ। দয়া ঠিক আছে ঠিক আছে আরে সে কান হইতে বাহারিয়া লাগরে আরে কই তানে রে
বেশি কাছে সে ধরা দে আমার সম্মানিত সুধী যাত্রাপতি দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বেদের মেয়ে জ্যোৎস্নার সূচনা পর্ব। এখন আমরা ফিরে যাব অন্ধকার রজনী যাত্রা পালার মূল পর্বে। সম্মানিত সুধী, আপনারা দেখলেন জ্যোৎস্নাকে বেদে বেদিনী তাদের বহরে ফিরিয়ে নিয়ে গেল। জ্যোৎস্নাকে বেঁচে উঠলো আর কেমন করে বাসে বেদে বেদিনীর ঘরে বড় হতে লাগলো। সে কি কোনোদিন তার ফিরে যেতে পারবে? কোনোদিন ফিরে যেতে পারবে তার আব্বা হুজুরের কাছে? চলুন এই সমস্ত কিছুর উত্তর পেতে হলে আমরা চলে যাব অন্ধকার রজনী যাত্রা পালার আজ হতে 7 বছর পরে। শান্তির অগ্নি শিখা দাও দাও জ্বলে উঠেছে ওদের সাহেব। আমি এদের কোনো কারণই বুঝতে পারছি না। শত শত গরিব প্রজারা খোদার জ্বালায় হাহাকার রব তুলছে। ৮০,০০০ মন খাদ্য দ্রব্য, তাহলে কি এখনো পর্যন্ত আমার এই প্রজাদের মধ্যে সমভাবে বন্টন করা হয়নি? শুধু খাদ্য দ্রব্য নয়, ৫০,০০০ টাকাও বন্যা দুর্গত এলাকায় পুনর্বাসী করার জন্য তান্ত্র হয়েছে। তাতে করে কোনো অভাব দূর হয়নি। তাছাড়া ৩০,০০০ বাড়ি ঘর সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাতে করে সামান্য অভাব দূর হয়েছে। এত সব ধন সম্পদ থাকতে আমার এই গরিব প্রজারা সব না খেয়ে মরবে, এলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ৩.৫ লক্ষ কম্বল আমার এই প্রজাদের মধ্যে সমভাবে বন্টন করে দিন। এই মুহূর্তে সেনাপতি সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। হুজুর সাহেব, সারা রাজ্যময় খাদ্য দ্রব্য ও চাষিদের চাষাবাদ করবার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিন, যাতে করে এই দেশে কোনো পথিক জমি চাষাবাদে বাকি না থাকে। বন্যা দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে ছুটে যান। ওই প্রজারা যাতে করে অভাব অনটনের কবলে প্রাণ না হারায়, সেদিকে আপনি বিশেষ ভাবে নজর রাখবেন। আর খাদ্য দ্রব্য সমৃদ্ধ রাতে ওই প্রজাদের মধ্যে সমভাবে বন্টন করবেন। আপনারা তাই সবার সাথে থাকতে চাবেন। আমি ১০,০০০ বাহিনী নিয়ে ওই ক্ষতিগ্রস্ত প্রজাদের সাহায্যার্থে আপনি ঝাঁপিয়ে পড়ুন। আপনারা সবার সাথে থাকতে যাবেন না, আমি এখনই যাচ্ছি। শিরো অজির সাহেব, মনে রেখে আপনারা ১০টা নয় ৫টা নয় একমাত্র পুত্র আনোয়ার হোসেনকে বিদ্যা অর্জন ও যুদ্ধ বিদ্যায় আমি অতুলনীয় করে গড়ে তুলতে চাই। সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও আমি মনের মতো করে গড়ে তুলতে চাই। এবং আমাদের পরে সে যাতে করে এই রাজ্যটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারে। আপনার ইচ্ছা আমার ইচ্ছা যা। আরো সুরুদ্দিন সাহেব, আপনার আমার পুত্রকে মনের মতো করে গড়ে তুললে চলবে না। এই দেশের প্রতিটি ছেলে মেয়ে যাতে করে সুশিক্ষিত হতে পারে সেই বন্দোবস্তাই করতে হবে। আর আমার মনে যুক্ত বিদ্যা শিক্ষার জন্য একটা সেনাপতি নিযুক্ত করতে হবে। আপনার আদেশ পালন করার জন্য আমি এখনই যাচ্ছি। এখনই যাচ্ছি। রাজ্য
রাজ্যের কালিমা মুছাতে হলে চাই প্রতিটি নাগরিককে সুশিক্ষিত করে গড়ে তোলা, তাহলে সব কিছু সমাধান করা যাবে। কেউ তখন আর না খেয়ে ঘুখে ঢুকে মরবে না, এই রাজ্য বেশ সুন্দরভাবে চলবে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারিনি বেগম, ভেঙে বলো কি হয়েছে? আজ হতে 7 বছর পূর্বে ভাইজানের একমাত্র আদরের দুলালি মারা যায়। চিঠিখানা আরো লিখেছে, ইতিপূর্বে আরো বহু পত্র দিয়েও যখন কোনো উত্তর পাইনি, তাই 2-1 বছর যাবৎ কোনো যোগাযোগ রাখতে ভুলে গিয়েছে। অত্যন্ত চিঠিখানা অত্যন্ত দুঃখিতায় লিখেছে। ভাইজানের চিঠি আমি পেয়েছি, কিন্তু ওর মেয়ে যে মারা গেছে এ কথা তো উনি লেখেননি। যাক, বর্তমান ভাইজান কোথায় আছে বেগম? পররাষ্ট্র রাজধানীর বুকে জজপুরে নিযুক্ত আছেন। দয়া করে তিনি প্রেরণ করুন, তিনি যেন এখানে আসেন। তাতে করে চিন্তার কিছু লাঘব হতে পারে। বেশ, তাই হবে বেগম, তাই হবে। এখন অন্দর মহলে চলো, আজ আমি পত্র গ্রহণ করবো। হ্যাঁ, তাই চলুন। আরে ও লাপতি, আরে কি হইছে দাদা? আরে আসো 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 আইতাছি না দাদা। আসো আসো, আর দেরি করে না, আসো। চোখে চোখ রেখে দাও, যদি পারো বুঝে নাও, মুখে যাই না বলা, ইশারাতে বুঝে নাও। চোখে চোখ রেখে দাও, যদি পারো বুঝে নাও, মুখে যাই না বলা, আরে আইতাছি না দাদা। আসো। বাবা, আসো আসো আসো। দেখবেন না বাবু সাপের খেলা। ওই দাদা, আজকে না আমার এই সাপ ধরার মন্ত্র শিখাইয়া দিবা, বুঝছো? তাতে দিমই তোমার সাপ ধরা মন্ত্র আজকে শিখাই দিয়ে যাইব। ওই দাদা, জলদি জলদি
নামা নামা ওইদিকে তো আরে ভাইয়া ভাইয়া রে তাহলে তো আর কোনো চিন্তা নেই আমার হচ্ছে অর্থাৎ একটা ভালো ছেলের সঙ্গে মানে ও ওটা সাদা জামা গায়ে ওটা ছেড়ে গেছে না ওই ছেলেটার সঙ্গে তোর তুই বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার মন ভরে
যাও বাজারে যাইতাছি গা ওহন এই বুইরা কামনা করছে ওই পাড়া সকিনার লাগে ইন্টারভিউ রয়েছে একদিনকে বাজারে ব্যাগ লইয়া দাদা যাইতা আছে আর যাইতাছে ওহন আমিও দাদার লাগে যাইতা আছে ওহন যাইয়া দাদি ব্রেক করে দিলাম ব্রেক করে দেখি আমি আম্মা দেখি আমার খুদা তবা তবা সকিনারে মিয়া কইছে তুমি আমার সোনা তুমি আমার মন আমার খুদা যাইয়া আমি তো লজ্জা ছাড়া চোখ কান্না ধাক্কা দিছি ওহন ওই বুইরা দাদা উঠি মারে আমার তো দেহে বলছি ওহনে আমি কইছি কি খারাপ বুইরা এই কথা আমার দাদির লাগে আমি কইয়া দিব কইছি কোশনা উড়ি 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 করে বক্সি দিব আইতে পশু এমাই 25টা বছর হইয়া যাইতাছে কিন্তু এই বুইরা দাদা আমার এক পয়সাও দেয় না তখন আমি কইছি কি এই বুইরা দাদার কথা যদি আমি শুনি তাহলে তো আমি বুড়ি হয়ে গেলে তো আমার দেয়া পয়সা দিবে না আর এখন যদি বক্সি না দিলে কি আরে এসব ভাই আমার তো বক্সি যায় না এই যে তোমার আমি কয়ে দিচ্ছি হাত দুজন কি রঙ্গরসের গানা গাইতেছে গো দাদি ওরে বাবা রে উড়ি 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 এখন কথা কই কই তুমি কয়দিন ঘুরাইবা কথা তোমার সঙ্গে লই যাইবা এখন কথা কই কই তুমি কয়দিন ঘুরাইবা এখন কথা কই কই তুমি কয়দিন ঘুরাইবা কথা
ভাই জানি রে কি আনন্দ লাগবে তোমার ওই দাদি কইরা তো জানেন না না একটা পূজায় দাও আরে মামা না আমি ছেদিনের লাগে যাই না আমি ছেদিনের লাগে যাই না এ যায় ওই সাথী খানের সাথে আরে বুইরা দাদা আমি তো যাই সব চলে দেখা রুপিয়া নি রুপিয়া রুপিয়া আর আমরা দেখেন আমরা যাই নতুন নতুন বাবুরা আমাদের দইটা রুপিয়া দেয় আমারও রুপিয়া দেয় আমাকে দেয় না বোধহয় না তোমার দেয় টিয়া আর আমার দেয় রুপিয়া আমারও দেয় টিয়া ওরে দেয় রুপিয়া রুপিয়া কে কইছে আরে বাজার হোগা কইরা আনো গিয়া হ্যাঁ তা আরে ও ও উকি মেরে সকিনারে দেখতেছে আছে না এই না বুইরা কথা সব ও লাগলি লাগলি রে আমার একটা কথা কইলো দাদা তুমি আমার একমাত্র পরিজাত টুকরা দাদা তুমি পাঁচটা আমার লাগা ভুল এই ওরা কথা শুনে না তোরা বেশি কথা কয় ওটা দাঁত দেওয়া গেঞ্জি গা দেওয়া দেয় ওই লাল গেঞ্জি নাই ওই দেখ লাল গেঞ্জি ভরাটা দাঁত দেওয়া গায় না ওইটাতে স্বপ্ন স্বপ্ন দিয়েছে এই ওর সঙ্গে কিন্তু আর অন্টন করা আছে হ্যাঁ অন্টন একটু খেয়াল রাখবি খবরদার ওই ছেলে ওরা আমার একদম বলো না না আমি দেখে রাখবো হ্যাঁ? তোমার তো চরিত্র ভালো না আমার দাদার চরিত্র ভালো আরে আল্লাহ রে এই কয় কি আমার তুমি যাও গা তোমার আমার চরিত্র তো ভালো না ওই দাদি আমার ভাই না আমার চরিত্র রে হাদার না ওই দাদি তুমি না আমারে কইছিলা এটা গুপ্ত মন্ত্র শিখাইবা না দাদা না আমারে টুকিটাকে শিখাইছে তো চলো এখন আমরা বড় চলে যাই গা চলো গানা গাইতে গাইতে যাই रपता हो मेरे हस्ती का सारा हो रपता রানীমা রাজকুমার একটা মেয়ে সব খেলা দেখাতে এসেছে কোথায় কোথায় সেই মেয়েদের মেয়ে তাও বলছি আমি সব খেলা দেখবো আমি এখন না ফিরাম সালাম রানীমা সালাম আমি সব খেলা দেখবো বলো দাদি আল্লাহ দাদি রানীমা হাত খেলা দেখতে বন্ধু দাদি ধান বইয়া সব তুমি কইছো আর আমরা দেয়া পারি ও হনে দেখাইছি
রানীমা আমার নতুন নাম রেখেছি জোসনাওয়ান। জোসনা, বাহ চমৎকার নাম তো। কোথায় থাকো তোমরা? রানীমা আমাদের লগে বাড়ি লগে ঘর, ঠিকানা ওই লক্ষণ। মা জোসনা, রানীমা আমি তোমার গান শুনে এবং নাচ থেকে সন্তুষ্ট হয়ে এই অর্ধেকখানা আমি তোমাকে উপহার দিলাম মা। ঠিক আছে। আচ্ছা বুড়ি, সুন্দর। তোমাদের এই সাপের খেলা আবার কবে দেখতে পাবো? রানীমা আমরা লক্ষ্য নদীকে প্রাপ্ত হতে অপার বন্ধ হয়ে যাবে। যখন আপনার হাতটা দেখার ইচ্ছে হবে সংবাদ দিলেই মাত্র আমরা চলে আসবো। এখন আমরা আসি রানীমা। সালাম রানীমা, সালাম। রানীমা আমিও আসি রানীমা। হ্যাঁ, এসো বাবা। বাহ, কি সুন্দর মেয়েটা। মেয়েদের কোনো জন্ম না নিয়ে যদি জোসনা আমার মেয়ে হতো। এখানে একা দাঁড়িয়ে কি ভাবছো বেগম? ভাবছি ওই মেয়েদের মেয়ে জোসনার কথা। রংপুরে তার নাম শুনেছি। আজ তার খেলা এবং গান শুনে আমি এতই মুগ্ধ হয়েছি, যা জীবনে কখনো হয়নি। সেটা অতি উত্তম কথা। যার ছেলের মেয়েটা অতি সত্তরই হয়ে যায়, তারপর না হয় আর একদিন ওই বেদের মেয়ে স্নান না জোগাম দেখা যাবে। এই আয়! যাও মসজিদে এই মুহূর্তে উদ্দিন সাহেবকে অমর মহলে আসতে বলো। অনেক ভেবে চিন্তে দেখলাম পুত্র আমাদের বিয়ের উপযুক্ত হয়েছে, তাই কোনো কলঙ্ক না করা দেই উদ্দিন সাহেবের কন্যা তারা আমাদের সঙ্গে আমাদের আমার বিয়ে দিতে চাই। তাতে তোমার মতামত আমি জানতে চাই বেগম। তাই আমি সমর্থন করি, যাহা বলো। সালাম জাপান। বলার কে তো আমাকে স্মরণ করেছে? উদ্দিন সাহেব, বলার জাপান আমার ছেলে আমার সঙ্গে আপনার মেয়ে তারা বানুর আমি বিয়ে দিতে চাই। আশা করি এই কথায় আপনি কোন রূপ অমত প্রকাশ করবেন না। জাপান এতদিন আমি এই কথাটাই ভাবছিলাম, তবে ভয়ের মধ্যে খবর পাচ্ছিলাম না। আর এছাড়া আর অনেক সঙ্গে তার ছোটবেলা থেকে খুব ভাব, এতে কি আমি অবাক করতে পারি? জাপান তাহলে আর দেরি নয় উদ্দিন সাহেব, শুভদিন থেকে বিবাহ কাজটা সমাপ্ত করে নিন। কেননা বুড়ো হয়েছি, কখন যাবার ওই বড় বড় ডাক এসে যায়। আপনার কথায় আমি রাজি আছি জাপান। আপনি তারটা ঠিক করি। আগামী শুক্রবার দিন বিবাহ দিন তারিখ ধার্য করা হলো। আর বিবাহ আয়োজন করুন যে উদ্দিন সাহেব। কথা বলেছে জাপান, আপনার আদেশ আমি অক্ষরে পালন করবো। আপনারা উভয় গ্রহণ করুন আমার অভিনন্দন। আমার মধ্যে ছোটবেলা থেকে বেশ ভাব করে উঠেছে, তাই এই বিয়েটা আমি ঠিক করেছি। আমি চাই পুত্র বধূ ঘরে নিয়ে তারা সুখী হোক, তাতেই আমার পরম সান্ত্বনা। আমি ভুল করিনি তো বেগম। পুত্র আমার মতন বৃদ্ধ যাবে না, যাবে না। আপনি বড় ক্লান্ত আছেন। চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলো বেগম, তাই চলো, এখন আমার বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ, তাই চলুন। গেন্নি! আরে ও গেন্নি! আরে কোথায় গেলে? আমি এখানে কাকা বলে হাসবো না কাঁদবো। আরে গেন্নি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আমি বড় সুসংবাদ নিয়ে এসেছি। আরে জানো গেন্নি, ওই আমার উজিরের মেয়ের সঙ্গে ওই রাজার
চলে এই বিয়ে। আর তাই তো রাজা মশাই আমাকে ডেকে নিয়ে বললো বড় হয়েছি, কখন এই ওপরের কাজ এসে যায়। তাই বিবাহের তারিখটা আজ সামনে শুক্রবারে ঠিক করা হলো। বহু কষ্ট করে ওই রাজা মশাইকে আমি বাগে এনেছি। রাজা রাজা সবকটা আমার হাতের মুঠোয় চাই। আগে ওই রাজার ছেলের সঙ্গে এই উজিরের মেয়ে তারা বারোর বিবাহ, তারপর আমি কি করব ভেবে চিন্তে ঠিক করবই। বাবা তোমার নাকি আমার? আমি বুড়ো মানুষ, আমি আমার বন্ধুকে বিয়ে করতে যাবো। আরে তোমার ছোট বোন তারার বিয়ে। তাহলে তুমি কেন আমার বিয়ে দিচ্ছ না বাবা? আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি। তোর বিয়ে হবে ওই তারার বিয়ের পরে। এখন যা, তোর সমস্ত আত্মীয় স্বজনকে তুই আমন্ত্রণ দিয়ে আয়। আর এই সংবাদটা এই সমস্ত রাজ্যময় আমি ঘোষণা করে কি জন্য বলছিলে বাবা তুমি? ওই রাজকুমার আমার সঙ্গে আমার ছোট বোন তার বিয়ের পরে তুমি হবে রাজ্যের রাজা। সেটা কোনোদিনও সম্ভব নয়। তার আগে থেকে ওই বেদের মেয়ের আমাকে পাগল করে তুলেছে। দশমাকে যে আমি চাই চাই চাই। তুমি যদি হারামি হও বাবা, আমি হারাম চাঁদ হারামি। যে আনন্দের দিকে, এই খুশির দিনে আমি বাড়ি আছে। কি বললে এটা? আমার ভয় বাচ্চা, তুই কি সত্যি গিয়েছিলে নাকি মিথ্যা বলছিস? আমার ভূমিতে কোনো বাইজি আমার সম্মুখে আসবে না। তাহলে আমার ভাই চত্বরে নিয়ে খেলা করা আমার নেশা এবং বিষা। অন্য কোন রাজ্যে চলে যাও, আমি বাইজির রয়েছে করতে চাই। আমার কথাটি বুঝতে পেরেছিস? অন্য রাজ্যে চলে
উপভোগ করতে চাই। আমি অন্য কোথাও আছে দেখি আমি বাইকি ভাই। আর শোন, এই কথা যেন ওই বঙ্গরাজ কিছুতেই জানতে না পারে। সুন্দরী নিয়ে খেলা করা আমার নেশা এবং পেশা। নেশা কেটে গেল। তোমার মতো কত সুন্দরী বিউটি কিং বলে আমি কাছে কিনে নিয়েছি, আবার নেশা কেটে গেল। তোমার মতো কত সুন্দরী বিউটি কিং বলে আমি ফুটবলের মতো কি দিয়ে ছড়ে ফেলেছি আমার লাইভি গাছালের বাইরে। নতুন নতুন সুন্দরী ভোগ বিরস ভালোবাসা। আর তাতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমি সাধারণ মানুষ থেকে অনেক অনেক অসাধারণ হয়ে যাব। শিব নক্ষত্র অসীম আকাশ, আর সেই অসীম আকাশের বুকে শুধু একটি মাত্র তারা জন্মদান করছে। সে হল আমার ভালোবাসার ডার্লিং কৃষ্ণকে আমার কথার জালে ভাসিয়ে আমার এই ভালোবাসা ওর যৌবনের শুধু আমি একটু একটু করে পান করতে চাই। বিয়ের প্রতিশ্রুতি দেব, কেউ জানবে না। সবাই এলে ওকে ফুটবলের মতো কিক দিয়ে ছড়ে ফেলবো আমার লাইফি কচ্ছালের বাইরে। हम जरा इंतजार छोड़ा है तेरा ही है दिल तारी है।
দিলাম গো ও বন্ধু তোমার গিয়া গো বন্ধু তোমার গিয়া গো প্রেম যমুনায় সাঁতার দিলাম গো অভিমান করিয়া তুমি গো বন্ধু যাইয়া না তো লিয়া গো যাইয়া না তো লিয়া গো যমুনা সাঁতার দিলাম গো সত্যি সত্যি তাহলে তুমি এখন চলে যাচ্ছ তারা আর একটু সময় তুমি আমার পাশে থাকো না মাত্র তো একটি দিন প্রিয়তম তারপর তো আমি সবসময় তোমার কাছাকাছি থাকবো এমন তাহলে আসি তারা তুমি এই সময় চলে গেলে আমি কেমন করে থাকবো তারা আমার হাতে হাত রেখে তুমি কথা দাও আমাকে কখনো বলবে না তারা আমি তোমার হাতে হাত রেখে বলছি আমি তোমাকে কখনোই ভুলে যাব না বলো
আগামীকাল আমার বিয়ে, ইস কতই আনন্দ হবে। সেই সঙ্গে সঙ্গে রাজ সিংহাসন পাবো, আমার কাজে সেই রাজ্যটা চলবে। তখন কে থাকে আর এই ফুলবাগানে বসে? যাই বাড়িতে গিয়ে বিবাহের আনন্দটা একটিবার উপভোগ করবি। কিন্তু আমার মনের বাগানে যে বসন্তের ফুল ফুটেছে, আর সেই বাগানের ফুলের নাম তারা। এলো বসন্ত আমার গানে, কোকিল বলে এসো বন্ধু হয়ে যায় রে, আগুন এলো আমার গানে, প্রেম আছে প্রেমে বাকি এলো না কানিয়ে। এলো বসন্ত আমার গানে, কোকিল বলে এসো বন্ধু হয়ে যায় রে, আগুন এলো আমার গানে, প্রেম আছে প্রেমে বাকি এলো না কানিয়ে। আমাকে দংশন করেছে, কি বিশেষ যন্ত্রণা। আব্বা হুজুর, কি বিশেষ যন্ত্রণা, আমার সর্বঙ্গ চলে যাচ্ছে। কোথায় রইলে আম্মা জানো গো, ওই আম্মা দেখো না শিয়া গো, ওই আম্মা দেখো না শিয়া গো, কোথায় রইলে আম্মা জানো গো, ওই আম্মা দেখো না শিয়া গো, ওই আম্মা দেখো না শিয়া গো, কোথায় রইলে আম্মা জানো গো। কিসের যন্ত্রণা, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। কি সাপে তো ছিল আম্মা গো, ওই আম্মা শহীদে না গো, ওই আম্মা শহীদে না পারি গো, কোথায় রইলে আম্মা জানো গো। বিশেষ যন্ত্রণা, আমি যেন সইতে পারছি না। পানি কি আছে, আমাকে একটু পানি দাও। পানি কি আশা জীবন গেল, ওই আম্মা কে খাওয়াইবে পানি গো, ওই আম্মা কে খাওয়াইবে পানি গো, কোথায় রইলে আম্মা জানো গো।
বয়স হয়ে যাচ্ছে কেন? আব্বা হুজুর, আমি পানি কি আছে? আমাকে একটু পানি দাও। আমি জানি যন্ত্রণা সইতে পারছি না। আমি কথা বলতে পারছি না কেন? পানি কি আছে? আমাকে একটু পানি দাও। পানি পানি কে যেন বাগানে বাড়িতে মা একটু পানি দাও বলে চিৎকার করে উঠলো। কই কাউকে তো দেখছি না। মুন্সিজি, মুন্সিজি, আপনি রাখছেন রানীমা? হ্যাঁ মুন্সিজি, দেখো তো ওখানে কে যেন শুয়ে যাচ্ছে। তাই তো। একে বলছে হে বাবা নয়, তোর কি হয়েছে? মানে তুই আমার ভাবে শুয়ে আছিস, তুই কথা বল। মানে তোর কি হয়েছে? মুন্সিজি, রানীমা, আমার কথা বলছে না কেন? আমার হ্যাঁ, কথা বলছে না কেন? ফোন থেকে মনে হইতেছে কোন সাপাইকে গেছে। আমি তাই যাচ্ছি রানীমা, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। চলে গেছে। ওরে আনোয়ার, একটিবার তুই আঁখি মেলে
মানে আমার ছাই বলো তুমি আমায় তুলে দাও খোদা আমায় তুমি তুলে দাও ধৈর্য ধরো রে কাপানা ধৈর্য ধরো আমার মধ্যে বলো না তাকে যেমন করে হোক যেভাবে হোক তাকে যে মানতেই হবে জানে কাপানা এই রাজ্যময়